সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সারা দুনিয়া, উনি গোটা জগৎ, গোটা পৃথিবী উনি বাতাসের মাধ্যমে ঘুরে বেড়াইতেন। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর দিয়া যাইতেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর দিয়া যাইতেছেন। হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন সমুদ্রের ভিতরে প্রচন্ড ঢেউ দিতেছে। পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, আরে বাতাস তুমি স্থির হয়ে যাও। মুহূর্তের ভিতরে সমুদ্রের ঢেউটা মুহূর্তের ভিতরে স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান জিনদেরকে আদেশ করলেন সমুদ্রের নিচের অবস্থাটা জানার জন্য, কোন কারণে সমুদ্রের মধ্যে ঢেউ দিতেছিল এই কারণটা জানার জন্য জিনদেরকে আদেশ করলেন। এবার জিনেরা বারবার সমুদ্রের মধ্যে ডুব দিতেছে। ডুব দিতে 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 হঠাৎ কইরা তাকাইয়া দেখলো বিশাল একটা গম্বুজ, যেই গম্বুজের কোনো দরওয়াজা নেই, যেই গম্বুজের কোনো আলো নেই, যেই গম্বুজের কোনো জানালা নেই, শুধুমাত্র গম্বুজটা থেকে আলো বের হইতেছে, জলমল জলমল করতেছে। এবার জিনেরা পয়গম্বর সুলাইমানের কাছে সংবাদ পাঠাইলেন সমুদ্রের নিচে একটা বিশাল গম্বুজ। এবার পয়গম্বর সুলাইমান জিনদেরকে আদেশ করলেন এই গম্বুজটা আমার খেদমতে নিয়ে আসো। এবার জিনেরা গম্বুজটা নিয়ে পয়গম্বর সুলাইমানের খেদমতে হাজির করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গম্বুজটা দেইকা উনি আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হইয়া পয়গম্বর সুলাইমান আসমানের মালিকের কাছে ফরিয়াদ করছেন, ওগো আসমানের মালিক, এত সুন্দর একটা গম্বুজ, ওই গম্বুজের ভিতরে কি আছে আমি দেখতে চাই। পয়গম্বর সুলাইমান বলতে দেরি হয়, মুহূর্তের ভিতরে গম্বুজটা দুই ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান তাকাইয়া দেখলেন গম্বুজের ভিতরে একটা যুবক সিজদারত অবস্থায় রয়েছেন। পয়গম্বর সুলাইমান যুবককে জিজ্ঞাসা করলেন, ওরে যুবক, তুমি ফেরেশতা না তুমি অন্য কিছু? এবার যুবকটা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি ফেরেশতা না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করছো? এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আমার মার খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে মহান আল্লাহ আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুমিন মুসলমান ইমানদার বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত ধরনের মজলিস আছে, যত ধরনের ঘর আছে, সব চাইতে দামি মজলিস, সব চাইতে দামি ঘর আল্লাহর ঘর মসজিদ। জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে দিল খুলে কালিমাতু শুকর আদায় করছি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতর থেকে
একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্বতা আদায় করো, আমি আল্লাহর গোলামি করো। এই যে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করছেন, তামাম জগৎটাই আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য, অর্থাৎ আমাদের খেদমত করার জন্য। আর মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্বতা আদায় করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এজন্য মহান আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্বতা আদায় করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কোন মানুষের কোন গোত্রের গোলামি করার জন্য না, কোন শক্তিশালী ব্যক্তির গোলামি করার জন্য না, কোন দেবদেবীর পূজা করার জন্য না, চন্দ্র সূর্যের পূজা করার জন্য না, গাছের পূজা করার জন্য না, মাছের পূজা করার জন্য না। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বতা করার জন্য, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি। জুরে কন্না সুবহানাল্লাহ। এমনই ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করছেন। সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি 4টি কর্মসূচি পালন করবে, 4টি বিধান পালন করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে ফাঁস করবে। এজন্য আল্লাহ বলেন ওয়াল আস, আমার আল্লাহ শক্ত কইরা বলতেছেন, কসম কইরা বলতেছেন। আল্লাহ বলেন ওয়াল আস, আল্লাহ সময়ের কসম কইরা বলেন, যুগের কসম কইরা বলেন। যেখানেই আল্লাহ গুরুত্ব দিয়া বুঝাইতেছেন সেখানেই কিন্তু আল্লাহ কসম করেন। যেমন আল্লাহ কোরআন যদি তালাশ করেন, জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ গুরুত্ব বুঝাইতে গিয়া জায়গায় জায়গায় কসম করছেন। যেমন আল্লাহ কসম করছেন ওয়াস শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়াদ দুহা, দুহার কসম, ওয়াত তিন, তিনের কসম, ওয়াজ জাইতুন, জাইতুনের কসম, ওয়াল লাইল, রাত্রির কসম। এমনই ভাবে আল্লাহ সূরাতুল আসরের কসমকে, সময়ের কসমকে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি 4টি কর্মসূচি পালন করবে, 4টি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে ফাঁস করবে। প্রথম নম্বর কর্মসূচি আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে, মুমিন মুসলমান হবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে ফাঁস করবে।
2 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা আল্লাহর দাসত্বতা আদায় করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেবে, আল্লাহকে খুশি করার জন্য সদকা করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 3 নম্বর কর্মসূচি আল্লাহ সূরাতুল আসরের ভিতরে তুলে ধরছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, যেখানেই দেখবেন খারাপ কাজ চলতেছে, যেখানেই দেখবেন পাপাচার করতেছে, সেখানেই গিয়ে আপনি ভালো কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 4 নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। পরীক্ষার ভিতরে পাস করার পর এই পরীক্ষার পাসের একটা রেজাল্ট আছে, একটা ফলাফল আছে। ফলাফল কি? রেজাল্ট কি? রেজাল্ট হলো তোমার আমল, রেজাল্ট হলো তোমার আমল। তুমি যদি আমল করতে পারো, তুমি যদি ঠিকমাত্র আল্লাহর গোলামি করতে পারো, ঠিকমাত্র আল্লাহর আদেশ পালন করতে পারো, আল্লাহ যেভাবে আদেশ করছেন সেভাবেই যদি আল্লাহর আদেশ অনুযায়ী চলাফেরা করো, আল্লাহ যেভাবে নিষেধ করছেন সেভাবেই যদি তুমি চলাফেরা করো, তাহলে তোমার রেজাল্ট অর্থাৎ তোমার আমলনামা, তোমার ফলাফলটা আল্লাহ ডান হাতে দান করবেন। যখন আমলের ফলাফল, রেজাল্টের ফলাফলটা যখন তোমার আমলনামা ডান হাতে দান করবেন, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। ও মুসলমান ভাই, হিসাব নিকাশ যদি সহজ হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়াও আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর গোলামি করো না, আল্লাহর দাসত্বতা আদায় না করো, পাপাচারের ভিতরে লিপ্ত থাকো, গুনাহের ভিতরে লিপ্ত থাকো, খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকো, চুকলগুরির কাজে লিপ্ত থাকো, গীবতের কাজে লিপ্ত থাকো, গান বাজনার কাজে লিপ্ত থাকো, তখন এই আমলের যে একটা রেজাল্ট আছে, একটা ফলাফল আছে, এই ফলাফলটা যখন তোমার বাম হাতে দেওয়া হবে তখন তুমি মরণের জন্য আহ্বান করবে। শুধু তা নয়, তোমাকে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে উপায় হলো ঈমান থাকতে হবে, সাথে সাথে নেক আমল করতে হবে, আল্লাহর দাসত্বতা আদায় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর দাসত্বতা যদি আদায় না করো, আল্লাহর গোলামি যদি না করো, হাসরের ময়দানে তুমি যদি পাপাচারের ভিতরে লিপ্ত থাকো, তুমি যদি গান বাজনার ভিতরে লিপ্ত থাকো, তুমি যদি আরেকজনের মাল আত্মসাৎ করার কাজে লিপ্ত থাকো, হারাম মাল উপার্জনের কাজের মধ্যে যদি তুমি লিপ্ত থাকো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তুমি এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে আমার নবীজি বর্ণনা করছেন, قال النبي صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه
وفيما أنفقه وماذا عمل بما علم আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। আল্লাহর রাসূল বলেন প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনাহু, হায়াত বা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি যে তোরে হায়াত দিয়েছিলাম রে বান্দা, 60-70 বছর জিন্দেগি তোরে দিয়েছিলাম রে বান্দা, এই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলে রে বান্দা? তুই কি নাফরমানের কাজে ব্যয় করেছিলে, হারাম ভাবে ব্যয় করেছিলে, না হালাল ভাবে ব্যয় করেছিলে? ওরে বান্দা জবাব দে। জবাব দিতে যদি না পারোস, ওরে বান্দা তুই এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন হলো রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আল্লাহ জিজ্ঞাসা করবেন ওরে বান্দা তোরে আমি যৌবন কাল দিয়েছিলাম, তুই যৌবনের টেলায় তুই অনেক খারাপ কাজ করছস, অনেক জুরাকি করছস, অনেক শক্তিশালী করছস রে বান্দা। ওই যে যৌবন কাল দিয়েছিলাম রে বান্দা, ওই যৌবন কালটা তুই কোন কাজে ব্যয় করেছিলে? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে? যৌবন কালটি তুই পাপাচারের ভিতরে লিপ্ত ছিলে নাকি আল্লাহর গোলামির ভিতরে লিপ্ত ছিলে? ওরে বান্দা জবাব দে রে। জবাব দিতে না পারস তাহলে এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন হলো রাসূল বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ওরে বান্দা তুই যে মাল উপার্জন করছিলে, এত যে পাহাড় গড়ছস, সম্পদের পাহাড় গড়ছস, বাড়ি গাড়ির পাহাড় গড়ছস, জায়গা জমির পাহাড় গড়ছস, এই যে এত মালিকের সম্পদ, এত মালিক, এত সম্পদের মালিক হয়েছস রে বান্দা, এই সম্পদটা তুই কোন লাইনে উপার্জন করছিলে? হালাল ভাবে উপার্জন করছিলে না হারাম ভাবে উপার্জন করছিলে? না জোর কইরা আরেকজনের মাল আত্মসাৎ কইরা তুই হারাম সম্পদ উপার্জন করছিলে? ওরে বান্দা জবাব দে। আর সম্পদটা কোন খাতে ব্যয় করছিস রে বান্দা? তুই কি হারাম কাজে ব্যয় করছস না হারাম হালাল ভাবে ব্যয় করছস? ওরে বান্দা জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 5 নম্বর প্রশ্ন হলো রাসূল বলেন ওয়ামাদা আমিলা বিমা আলিমা, যা জানোস তা অনুযায়ী কি আমল করছস রে বান্দা? এবার জবাব দে। তুই জানোস নামাজ না পড়লে গুনাহ, এরপর তুই নামাজ পড়স নাই, এরপর তুই আল্লাহর গোলামি করস নাই, আল্লাহর দাসত্বতা আদায় করস নাই। তুই জানোস পাপাচার করলে কবিরা গুনাহ, এরপর পাপাচার করছস। তুই জানোস গীবত করা কবিরা গুনাহ, এরপর তুই গীবত করছস। তুই জানোস চুগলখড়ি করা কবিরা গুনাহ, এরপর তুই চুগলখড়ি করছস। তুই জানোস গান বাজনা করা কবিরা গুনাহ, এরপর তুই গান বাজনা করছস। আরে বান্দা জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এ মুসলমান ভাই, মানুষের জীবনটা হলো বরফের ন্যায়। বরফ যেমন ভাবে ক্রমান্বয়ে গলে গলে শেষ হয়ে যায়, মানুষের
জীবনটাও কিন্তু আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায়। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করো, 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিসকে গনিমত মনে করো। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, 5টা জিনিসের গনিমত মনে করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে তোমরা যৌবন কালকে গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে তোমরা জীবনকে গনিমত মনে করো। এজন্য রাসূল বলেন, উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসে কদর করো, 5টা জিনিসে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নম্বর হলো বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বর হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। 3 নম্বর হলো ফকির হওয়ার আগে সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো। 4 নম্বর হলো ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে গনিমত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে জীবনকে তোমরা গনিমত মনে করো। এজন্য আমরাও এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করবেন তো ইনশাআল্লাহ? আমরা হাত তুলে বলি, আমরা আল্লাহ এই 5টা জিনিস আসার আগে আমরা সকলকে 5টা জিনিসকে গনিমত মনে করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া কোন আমিন। এজন্য আমরা গুরুত্ব সহকারে এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করবেন। গনিমত মনে কইরা আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহর দাসত্বতার ভিতরে, আল্লাহর গোলামির ভিতরে কাটিয়ে দেবেন। এজন্য আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্বতা আদায় করো। আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। কারণ হলো শিরক হলো মারাত্মক গুনাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে অন্য গুনাহ মাফ করতে পারি। ওরে বান্দা, তুই যদি পাপাচার করস, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। তুই যদি হারাম কাজ করস, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। তুই যদি গীবত করস, তুই যদি চুগলখড়ি করস, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। কিন্তু রে বান্দা, শিরক এমন একটা গুনাহ, যেই গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান
ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। এজন্য মুসলমান সাবধান, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন। আল্লাহর গোলামির সাথে সাথে কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবেন না, অন্য কাউকে অংশীদার স্থাপন করবেন না। সাথে সাথে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। প্রথমেই আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। আর শেষ অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে বোঝা যায় আল্লাহর ইবাদত করা যেমন ভাবে ফরজ, আল্লাহর গোলামি করা যেমন ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করা তেমন ভাবেও ফরজ। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর ইবাদত করবেন, সাথে সাথে মা বাবার প্রতি ইহসান করবেন, মা বাবার সাথে সৎ আচরণ করবেন। সাবধান, মা বাবার সাথে কখনো কর্কশ আওয়াজ দিয়া কর্কশ ভাষা ব্যবহার করবেন না। ওরে মুসলমান, মা বাবার ইবাদত করলে, পিতা মাতার খেদমত করলে কি ফায়দা? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সারা দুনিয়া, উনি গোটা জগৎ, গোটা পৃথিবী উনি বাতাসের মাধ্যমে ঘুরে বেড়াইতেন। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর দিয়া যাইতেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর দিয়া যাইতেছেন। হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন সমুদ্রের ভিতরে প্রচন্ড ঢেউ দিতেছে। পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, আরে বাতাস তুমি স্থির হয়ে যাও। মুহূর্তের ভিতরে সমুদ্রের ঢেউটা মুহূর্তের ভিতরে স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান জিনদেরকে আদেশ করলেন সমুদ্রের নিচের অবস্থাটা জানার জন্য, কোন কারণে সমুদ্রের মধ্যে ঢেউ দিতেছিল এই কারণটা জানার জন্য জিনদেরকে আদেশ করলেন। এবার জিনেরা বারবার সমুদ্রের মধ্যে ডুব দিতেছে। ডুব দিতে 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 হঠাৎ কইরা তাকাইয়া দেখলো বিশাল একটা গম্বুজ, যেই গম্বুজের কোনো দরওয়াজা নেই, যেই গম্বুজের কোনো আলো নেই, যেই গম্বুজের কোনো জানালা নেই, শুধুমাত্র গম্বুজটা থেকে আলো বের হইতেছে, জলমল জলমল করতেছে। এবার জিনেরা পয়গম্বর সুলাইমানের কাছে সংবাদ পাঠাইলেন সমুদ্রের নিচে একটা বিশাল গম্বুজ। এবার পয়গম্বর সুলাইমান জিনদেরকে আদেশ করলেন এই গম্বুজটা আমার খেদমতে নিয়ে আসো। এবার জিনেরা গম্বুজটা নিয়ে পয়গম্বর সুলাইমানের খেদমতে হাজির করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গম্বুজটা দেইকা উনি আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হইয়া পয়গম্বর সুলাইমান আসমানের মালিকের কাছে ফরিয়াদ করছেন, ওগো আসমানের মালিক, এত সুন্দর একটা গম্বুজ, ওই গম্বুজের ভিতরে কি আছে আমি দেখতে চাই। পয়গম্বর সুলাইমান বলতে দেরি হয়, মুহূর্তের ভিতরে গম্বুজটা দুই ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান তাকাইয়া দেখলেন গম্বুজের ভিতরে একটা যুবক সেজদারত অবস্থায় রয়েছেন। পয়গম্বর সুলাইমান যুবককে জিজ্ঞাসা করলেন, ওরে যুবক, তুমি ফেরেশতা না তুমি অন্য কিছু? এবার যুবকটা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি ফেরেশতা না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করছো?
এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আমার মার খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে মহান আল্লাহ আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আমার বৃদ্ধা মায়ের খেদমত করতাম, আমার মা আমার উপর সব সময় সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন, আর আমার মা সব সময় দোয়া করতেন, আল্লাহ গো আমার সন্তানকে তুমি নেককার বানাও, আর আমার সন্তানটাকে আসমানেও না জমিনেও না এমন একটা স্থানে। পয়গম্বর সুলাইমান যুবকটাকে বলেন, ওর ভিতরে অবস্থান কইরা তুমি জীবিকা কিভাবে নিবারণ করো। এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার যখন ক্ষুধার যন্ত্রণা হয় আমি অটোমেটিক গম্বুজের দিকে তাকাইয়া দেখি, গম্বুজের গায়ে গাছ জন্মায়, এই গাছ থেকে বিভিন্ন ধরনের ফলমূল হয়, এই ফলমূল বুক কইরা আমি জীবিকা নিবারণ করি। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যুবককে বলেন, ওরে যুবক, বুঝলাম তুমি এইভাবে জীবিকা নিবারণ করো, এবার বলো তোমার যখন পানির পিপাসা হয় তখন পানি কেমনে তুমি পান করো। এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, পানির পিপাসার যখন প্রয়োজন হয় আমি অটোমেটিক তাকাইয়া দেখি গম্বুজের গায়ে থাকে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা পানি বের হয়ে আসে, তখন আমি কিন্তু এই ঠান্ডা পানিটা পান করি। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলেন, ওরে যুবক, বুঝলাম তুমি এইভাবে তুমি পানি পান করো, তুমি জীবিকা নিবারণ করো, এবার যে তুমি গম্বুজের ভিতরে অবস্থান করতেছো, তাহলে তুমি কোন সময় কিভাবে বুঝো কোন সময় রাত হয় কোন সময় দিন হয়। এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, প্রতিদিন যখন সকালে সূর্য উদয় হয় আমি অটোমেটিক ঠাকাইয়া দেখি গম্বুজটা আলোকিত হয়ে যায়, আবার যখন সূর্য অস্ত যায় আমি তাকাইয়া দেখি গম্বুজটা আলোকিত হয়ে যায়। এইভাবে আমি রাত দিনের পার্থক্যটা বুঝতে পারি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? মার খেদমত করার কারণে। এজন্য আমরা যারা এই মজলিসে আছি আমরা সকলেই আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্বতা আদায় করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, পাশের সাথে সাথে মা বাবার খেদমত করব, পিতামাতার সেবা যত্ন করব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা আল্লাহর গোলামি করার আর বেশি বেশি কইরা পিতামাতার প্রতি খেদমত